এদিকে কৃষ্ণচন্দ্র মায়ের কাছে ফিরে গিয়েছে। কৃষ্ণচন্দ্র মায়ের কাছে ফিরে গিয়ে মাকে বলছে, মাগো আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। দেখো আমি আর সহ্য করতে পারছি না ক্ষুধা। বাৎসল্য প্রেমময়ী মা যশোমতী গোপালকে বলছি, গোপাল ব্রজের লোক মুখে শুনেছি তুই নাকি ভালো নাচতে শিখেছিস, তা বাবা তুই যদি আমায় নাচ দেখাতে পারিস উদর পরিপক্ত করে তোকে নবনবকে দেখবো। বলে মা আমি যে নাচবো বাজাবে কে? কেন আমি বাজাবো? বাৎসল্য প্রেমে বিবাহ হয়ে মা যশোমতী গোপালের সম্মুখে দাঁড়িয়ে বলছি, গোপাল এইটাকে আমি করতালি দিচ্ছি, আর করতালির তালে এবং ছন্দে তুই নৃত্য কর। একবারে নাচরে নাচরে আমার ওরে জাদু মনে, ও নাচরে নাচরে যত পারিস খেতে দেবো যত পারিস খেতে দেবো নাচ রে গোপাল নাচ রে গোপাল মাঝে নাচ রে বাৎসল্য প্রেমময়ী মা যশোমতী গোপালের সম্মুখে দাঁড়িয়ে করতালি দিচ্ছে। গোপাল না একবারে না চড়ে আমার ওরে চাঁদিরে যত পারো খেতে দেবো কৃষ্ণের ছানা, যত পারো খেতে দেবো কৃষ্ণের ছানা, যত পারো খেতে দেবো কৃষ্ণের ছানা, যত পারো খেতে দেবো কৃষ্ণের ছানা। একবারে নাচ রে গোপাল নাচ রে গোপাল হেনকালে রাধা ভাবে প্রাণ গোপালের মনেতে পড়িল ধরব বলে গোপাল এবারে ধুলাতে প্রথমে কেঁদে উঠল বাৎসল্য প্রেমময়ী যশোমতী। গোপাল তাহলে তোর শরীর কি অসুস্থ? যদি জানতাম আমি তোকে নাচতে বলতাম না। যশোমতী নয়নের জলে ভাসিয়ে কাঁদছে। এ খবর পৌঁছে গেল নন্দপিতার কাছে। নন্দপিতা কিছু বলতে পারি না, তার একমাত্র গোপাল চৈতন্য। দেখো কাঁদে নন্দ উপানন্দ কাঁদে নন্দ উপানন্দ এবারে কাঁদে নন্দ
কোথায়